দেবী সন্তোষীর ভক্ত পুনরায় আমার ভক্তকে কষ্ট দিতে চলে এসেছে। যত কষ্ট আমার ভক্তকে দিয়েছে তার চেয়ে অধিক কষ্ট আমি ওকে দেব। লাইট অফ হয়ে গেল কেন? ইন্দ্র, তুমি এখানেই থেকো আমার কাছে। আমি এখানেই আছি তোমার কাছে। ইন্দ্র, এই অভয়, দেখ তো লাইট অফ হলো কেন? সাথী দাঁড়াও। আমার হার, আমার গলার হারটা নেই। আই এম শিওর ওই চোর, ওই চুরি করেছে আমার হার। কি ভেবেছিলে তুমি বাড়ি থেকে চুরি করে চুপচাপ চলে যাবে? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে, চুপ। আংটি দিয়ে তুমি আমার হার চুরি করতে এসেছিলে? সত্যি সত্যি বলো, কোথায় লুকিয়ে রেখেছো আমার হারটা? আমি কোনো হার চুরি করিনি। সাথী, মিথ্যে বলো না। তুমি আসার আগে আমি নিজে নিধির গলায় ওই হার দেখেছি। ওই হারটা এক্ষুনি বের করো, তোমার জাদু আর এখানে খাটবে না। এই অভয়, দরজা বন্ধ করে দারোগাকে ফোন কর। আপনার মনে হয় না যে ওর তল্লাশি নেওয়া উচিত? হ্যাঁ, একদম ঠিক বলেছো। মা, আপনি এক কাজ করুন না, আপনি ওর তল্লাশি নিন। এক্ষুনি সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মাতা, আপনার ভক্ত সাথী বিনা অনুমতিতে কারোর জলও স্পর্শ করে না, আর দেবী পৌলমী তাকেই চুরির মতো মিথ্যে অপবাদে ফাঁসালেন। আর আশ্চর্যের কথা তো এটাই মাতা যে সবাই তার কথা মেনেও নিলেন। এতে অসম্ভব কিছুই নেই দেবর্ষি। বড় বড় সাধু সন্তদেরও এমন অপবাদ দেওয়া হয়, কারণ এটা কলিযুগ। এখানে দেবী পৌলমীর ভক্তের সংখ্যাই বেশি, যা মিথ্যাকেও সত্য প্রমাণ করে দেয়। সত্যকে খুব কম মানুষই বুঝতে পারে। তাহলে মাতা, তাহলে কি যে সত্য বলে তাকে সব সময় পরীক্ষা দিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে? দেবর্ষি, সংসার মিথ্যা, কিন্তু সত্য আত্মায় সমাহিত থাকে। আত্মার সত্য ঈশ্বর দেখতে পান, তাই তিনি সর্বদা সৎ মানুষের পাশে থাকেন। মাতা, আপনি সাথীকে সাহায্য করবেন তো? তার পাশে থাকবেন তো? বাবা, আমার মনে হয় এখন পুলিশ আসতে অনেক টাইম লাগবে। আপনি অনুমতি দিন, আমরাই ওর তল্লাশি নেওয়া শুরু করি। এসব কেন বলছো তুমি? আমি কোনো চুরি করিনি। সেটা তো এখনই প্রমাণ হয়ে যাবে সাথী। তল্লাশি হলে শুধু ওর কেন, সবারই হওয়া উচিত। ওর একার কেন হবে? হ্যাঁ, এই ফালতু কথা বলবে না, চুপ করে থাকো। এই রাস্তার মেয়েটার তল্লাশি অবশ্যই হবে। কুন্তী দেবী, তল্লাশি নাও। আমি সত্যি কোনো চুরি করিনি মা। এই চুপচাপ দাঁড়াও, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে তুমি সত্যি বলছো কিনা। কি করছেন আপনি? মা, দিদি, কি করছো তুমি? সবাই অঞ্জু, একদম চুপ, আমাকে শেখাতে এসো না। দেখে ঘোরো। মা, আপনার সত্যি মনে হচ্ছে আমি চুরি করেছি? এই একদম আমাকে মা বলে ডাকবে না। হ্যাঁ শোনো, কোনো চোরের মুখে লেখা থাকে না যে সে চোর।
স্বাতীর কাছে কোনো হার নেই। কারণ হার ওর কাছে আছে। এই যে ওর কাছে আসল চোর ও। আরে মা, এই সাথে নিশ্চয়ই কোনো কালো জাদু করেছে, বুঝলেন? এই শহুরে বউটা একদম এরকম নয়। দেখুন কত সুন্দর। লাভলি, বেশি কথা বলো না। নাচ গান করে সবাইকে বোকা বানিয়েছে। আসুন দারোগা বাবু, আপনাদের এখান থেকে ফোন এসেছিল, চুরি টুরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার ছেলেই ফোন করেছিল। এই মেয়েটাকে গ্রেপ্তার করুন, আমাদের পারিবারিক হার চুরি করেছিল। এই শোনো, নিয়ে চলো ওকে। স্যার, উত্তম, অতি উত্তম। নারায়ণ নারায়ণ, আপনি ধন্য মাতা, ধন্য আপনার লীলা। উচিত শাস্তি পেয়েছেন দেবী পৌলমী। কিন্তু মাতা, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। দেবী পৌলমী কি নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে নিজেকে পুনরায় মুক্ত করে নেবেন? না দেবর্ষি, এটা এত সহজ হবে না। কারণ আমাদের দেবদেবীদেরও দেববিধান মেনে চলতে হয়। আমাদের কর্মের মূল্যায়ন ব্রহ্মাদেব করেন। দেবী পৌলমী একবার নয়, অনেকবার দেববিধানের নিয়ম লঙ্ঘন করেছেন। উনি মানুষের মতো ব্যবহার করেছেন, নিজের দেবী হওয়ার মহিমাকে খর্ব করেছেন। যদি উনি মানুষের মতো আচরণ করেন, তাহলে ওনার শক্তিও মানুষের মতোই হয়ে যাবে। নারায়ণ নারায়ণ, সঠিক বলেছেন আপনি মাতা, আপনি ধন্য। তোর জন্যই ফেসেছি আমি। তুই বলেছিলি না যে হারটা লুকিয়ে রাখো? কি করছোটা কি? ছাড়ো ওকে। ছাড়ো। ছাড়ো, ছাড়ো। কি ব্যাপার অঞ্জু দেবী? সকাল থেকে তো গলা খারাপ ছিল তোমার। সাথীকে বাঁচাতে এখন যে খুব কথা বলছো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। ছাড়ো ওকে, ছাড়ো। ইন্দ্র, দেবী পৌলমী, আপনি আমার ভক্তের জীবনে অনেক হস্তক্ষেপ করেছেন। এখন আপনার এখান থেকে যাওয়াই উচিত।
এই মহিলাকে আমি চিনি না, আমি এর আগে কখনো দেখিনি ওনাকে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এর ব্যবস্থা এবার আমরা করব। প্রয়োজন পড়লে আপনাদের ফোনও করব। এই শোনো, নিয়ে চলো ওকে। বাহ, খুব ভালো একটা নাটক দেখলাম, ভালোই মনোরঞ্জন হলো সবার। এক সময় তো মনে হচ্ছিল যেন কোনো বাঁদর খেলা চলছে এখানে। কি ভেবেছিলে তুমি ক্লার্ক বাবুর আদুরে মেয়ে? একটা হাড় চুরির মিথ্যে নাটক করে এই অনুষ্ঠানটা ভেস্তে দেবে? না বাবা, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না এখানে আসার। সত্যি বলছি, আমার আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ করলে ইন্দ্রকে করতাম, কিন্তু ও তো আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, এইবার বৌমাকে বৌমার মতোই সম্মান দেবেন। খুব মজা পেয়েছো তাই না সাথী, আমার এই অনুষ্ঠান নষ্ট করে? ইন্দ্র, আমি সত্যিই তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। আর ওই আংটিটা ফেরত দিতে। আর যে নাটকটা এখানে হয়েছে সেটা তোমাদের আত্মীয় করেছে, আমাকে তার জন্য দোষী করো না তুমি। আমাকে শাস্তি দিচ্ছ, তোমাদের কিন্তু ভুগতে হবে। ছাড়ো আমায়। এই যে ম্যাডাম, বেশি কথা বলবেন না একদম। এমনিতেও রাত হয়ে গেছে, এত সহজে বেল পাবেন না আপনি। যান, ভেতরে চলে যান। তোমরা শাস্তি দিতে পারবে না আমায়, বুঝেছো? শোনো, নিয়ে যাও ওকে। চলো। দাঁড়ান, আপনারা ওনাকে লকআপে রাখতে পারেন না, এটা ওনার জামিনের আদেশ। সাথী, 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 কি হয়েছে রে মা? আর কোথায় চলে গেছিলিস তুই? আমরা কত চিন্তা করছিলাম। ইন্দ্রকে বিয়ের শুভ কামনা জানাতে গেছিলাম মা। আমি দেখতে গেছিলাম আমাকে ছাড়াও কত খুশি আছে। দেবী পৌলমী, আপনি যা যা করেন শেষ পর্যন্ত তাতে আপনার দুর্নামই হয়। ভেবে দেখুন, আপনি শুধু মানুষের হাতে বন্দী হচ্ছিলেন না, বরং কারাগারে যেতে বসেছিলেন। দেবরাজের স্ত্রী আর স্বর্গের মহারানীর পক্ষে এটা কি শোভনীয় হতো? সর্বপ্রথম আপনাকে জানাই দেবী সন্তোষী যে আপনার জন্যই আমি কারাগারে যেতে বসেছিলাম। আপনি মর্তলোকে প্রকট না হলে কারোর এত ক্ষমতা ছিল না যে আমাকে স্পর্শও করতে পারে। এটা অসত্য দেবী পৌলমী। আপনার শক্তি কেবল আপনার কারণেই ক্ষীণ হয়ে যাচ্ছে। আপনার উচিত স্বর্গলোকে গিয়ে নিজের দায়িত্ব সামলানো। ধরিত্রীলোকে এই ধরনের কর্ম করা আপনাকে শোভা পায় না। কিন্তু আপনি করলে সব শোভা পায় দেবী সন্তোষী, কারণ মর্তলোকে মানুষ আপনার আরাধনা করে, আপনার জন্য ব্রত করে প্রতি মুহূর্তে,
আপনাকে স্মরণ করে। আর আমি খুব ভালো মতোই জানি যে মর্তলোকে আপনার মন্দির রয়েছে, মানুষেরা আপনাকে সন্তোষের দেবী বলে পুজো করে, আর এসব দেখে আপনি প্রফুল্ল হয়ে ওঠেন, তাই না? এরকম প্রসন্ন তো আমিও হতে চাই। আমিও চাই আমার মন্দির হোক, মানুষ আমার পুজো করুক, মানুষেরা ঈর্ষা লোভ পূর্ণ করার জন্য আমার কাছে আসুক, আমার আরাধনা করুক। তবেই তো বিজয়ী হব আমি। আর বিজয়ী হব বলেই তো প্রয়াস করে চলেছি আমি, আপনার মতোই। দেবী পৌলমী, আপনি এক অসুর কন্যা হলেও আপনার বিবাহ দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের সঙ্গে হয়েছে, এই কথাটা ভুলে যাবেন না। মানুষের মধ্যে রাক্ষস আর দেবতা উভয়ের গুণই থাকে। আমার কার্য হলো রাক্ষসের গুণসমূহ বিকশিত করা, আর আমি আমার কার্যটুকুই করছি। কলিযুগের অন্তিম পর্বে এটা প্রমাণিত হয়ে যাবে যে কে সর্বোচ্চ। কলিযুগের শেষ পর্যন্ত প্রতীক্ষা কেন করব, যখন আপনি পরাজিত হয়েই গেছেন? অর্থাৎ আপনার ভক্ত সাথী পরাজিত হয়েছে। ও কাঁদতে কাঁদতে আপনার কাছে প্রার্থনা করেই গেল, কিন্তু আপনি দেবলোকের বিধানে আটকে থাকলেন, ওকে সহায়তা করলেন না। ওই দেখুন, আপনার ভক্ত মনের দুঃখে কেঁদেই চলেছে। অন্যদিকে আমার ভক্তকে দেখুন কতটা প্রসন্ন। এবার আপনিই বিচার করুন যে মানুষেরা কার আরাধনা করবে। আপনাকে ধন্যবাদ দেবী সন্তোষী, এই জন্য নয় যে আপনি আমায় দেবীত্বের অনুভূতি দিয়েছেন, বরং এই জন্য যে এখন আমি আমার ভক্ত ইন্দ্র আর নিধির বিবাহের আনন্দ উপভোগ করতে পারব। বিচার করুন দেবী, আপনার ভক্ত সাথীর কি হবে এবার? সাথী, সাথী। হ্যাঁ ইন্দ্র, এখনই চা আনছি। মারে, সামলা এবার নিজেকে। মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। আর সময়ের সাথে সাথে আমি ইন্দ্রকে ছাড়া থাকতে শিখে যাব। এমনিতেও আজকে ওর বিয়ে, তাই না? দুজনের মধ্যে আর যেটুকু সম্পর্ক ছিল সেটাও আজ শেষ হয়ে যাবে। আজকের দিনটি দেবী সন্তোষীর ভক্ত সাথীর কাছে অত্যন্ত কঠিন হতে চলেছে, আর দেবী সন্তোষীর কাছেও। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা সন্তোষী, দয়া করে আমাকে দর্শন দিন মা। আমি প্রয়োজনীয় একটা সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। মাতা, আবার এমন নয় তো, এমন তো নয় যে ইন্দ্রর বিবাহে কষ্ট পেয়ে
মাতা কোনো গুপ্ত স্থানে চলে গিয়েছেন। তাহলে এখন আমি কি করি? কিভাবে যোগাযোগ করি ওনার সাথে? নারায়ণ নারায়ণ, একে আমার দৈব শক্তি প্রয়োগ করেও আমি মাতা সন্তোষীকে দেখতে পাচ্ছি না। আমায় এখন কে সাহায্য করবে? কি করে যোগাযোগ করব মাতা সন্তোষীর সঙ্গে? মাতা পার্বতী, মাতা পার্বতী, দয়া করে আমাকে সাহায্য করুন, দয়া করে আমাকে দর্শন দিন। দেবর্ষি, নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা পার্বতী। মাতা, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি অত্যন্ত ব্যাকুল, চিন্তিত, শুধু এ কথা জানতে যে মাতা সন্তোষী কোথায় গেছেন। আমি আমার দৈব শক্তিও প্রয়োগ করেছি, কিন্তু তা সত্ত্বেও মাতা কোথায় তা আমি জানতে পারিনি। আপনি কি আমাকে বলতে পারেন যে মাতা সন্তোষী কোথায়? মাতা পার্বতী উত্তর না দিয়েই চলে গেলেন। মাতা পার্বতীর মৌন থাকা কোনো অশুভ ইঙ্গিত নয় তো? নারায়ণ নারায়ণ।